अच्छा आप लोग कहिए, हम लोगों ने जो वादा किया था 21 का चुनाव का पहले कि हमने लक्ष्मी भंडार कर देंगे, हम किया कि नहीं? করেছি কি করিনি? আমরা বলেছিলাম আমরা 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দেবো কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? আমরা 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? অনেক তো বলিনি যে দেব। আপনারা জানেন মুয়াজ্জম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল, কোর্টে গিয়ে সব বাতিল করে দাও। আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমাম মুয়াজ্জম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে। আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন, ওটা মুসলিমের রেশন, ওটা সিপিএম এর রেশন, ওটা বিজেপির রেশন? সবাইকে তো দিই। স্বাস্থ্যসাথী আপনারা পান না? সবটাই পান আপনারা, পড়াশুনো থেকে শুরু করে সবকিছু। চিন্তা করবেন না, দিদি যখন আছে দিদি বুঝে নেবে। আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না, গ্যারেন্টি মানে 420। আমি প্রতিশ্রুতিও দিই না, আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম। আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব, যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না। 100 দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই। আর আজকে কি বলছে, রোজ কাগজে ঘুম থেকে উঠলি বাবুর ছবি, সকালে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেই ওনার ছবি, ভাতের মধ্যে ওনার ছবি, তরকারিতেও ওনার ছবি, চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি, ঘুমোতে গেলেও ওনার ছবি। আর বলছে মাছ খাবে না। আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে, বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা, তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন, ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে। তা বিহারের লোকেরা কি মাছ খায় না? কেউ মাছ খায়, কেউ খায় না, যার যা ইচ্ছে খাবে। সেইটা দেখে বলেছে मछली क्यों खाता है? मछली खावे ना, मांस नहीं चलेगा, मछली नहीं चलेगा, अंडा नहीं चलेगा, तो क्या चलेगा? बैंक का छाता चलेगा ना, बॉयली चलेगा, क्या चलेगा? এটা দেশ চলে? মেয়েরা কি কাপড় জামা পরবে সেটাও ঠিক করে দেবে? ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, ভূগোল চেঞ্জ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, রেলকে বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে, পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। আর ঝুটা বলেছে। ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই। কি আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে? বলেছিল? পেয়েছেন? 50,000ও মিলা, 50,000ও পাননি তো? তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। 2 গ্যারেন্টি বিজেপির, বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে। একজনকেও চাকরি দিয়েছে? 80% বেকার বেড়েছে ভারতবর্ষে। তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি, অনলি 420। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? গ্যাস পাচ্ছেন? আরে আপনারা কথা বলেন না কেন? গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে, সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো।
কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? তাহলে এটা কি হলো? নো গ্যারেন্টির 420, বিদ্যুৎ মিথ্যে কথা 420, গ্যাসের মিথ্যে কথা 420, 70 বছরের বয়সের লোককে উনি নাকি 5 লাখ টাকা দেবেন। বলুন, আমাদের এখানে স্বাস্থ্য সাথী আছে, আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেব, আপনি করবেন, আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে বাংলার লোক চায় না। ছবি দিয়ে বলছে, দেখ দেখ আমাকে কি সুন্দর পানি, हमको पानी दिया है, चल ভোট দিয়ে আসতে হয় उसको। পানি থোয়াই দিয়েছে, পানি আমরা দিয়েছি, জায়গা আমি দেব, মেশিন আমরা দেব, পাম্প আমরা বসাবো, মেনটেনেন্স আমরা করব, আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে, এটা কখনো হয় না। এটার নাম 420। তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন? মানে আমাদের তো দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। অ্যাসেম্বলি ইলেকশনে, পার্লামেন্টেও দিয়েছেন, আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই, আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু বলুন তো, পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার, যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে, আপনারা এগুলোকে বিশ্বাস করেন? তাহলে মোদির গ্যারেন্টি কি হবে? যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে। সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যখন 1 পয়সা পায় না, 3 বছর ধরে একটা পয়সা দেয়নি।